পাগলেরই সূরা আল ইমরানে করছে ঘোষণা, ও আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করনা। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন, সুবহানাল্লাহ কোন রে, আল্লাহ বলে বন্ধুরে আমার মনে আসেনি রে বাবা, 17 বছরের টানটা মনে আসেনি। ও আমার খারার চরের বাবা জিরা গো, মনে আসেনি, মনে আসেনি রে বাবা। কারণ এই গলা এই মিলাদুন নবী আসলে আমরার মনে বড় আনন্দ লাগে, কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? পরিষ্কার আমরা সবাই আজকে খুশি, খুশি কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দেন, আল্লাহর হাবিব বলে আমি আল্লাহ কহে বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই ওয়া বিরহমাতিহি এবং তারা যদি রহমত পাই ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফজল পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহর রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম থাকলে ভালো মন্দের পার্থক্য বোঝা যায়। এলেম যদি না থাকে তারা পাগল কয়, জ্ঞান যদি না থাকে তারা পাগল কয়। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। এলেম দুই প্রকার, একটা এলেমের নাম এলমে জাহির আর একটা নাম এলমে বাতিন। এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র এলমে জাহির শেখানো হয় না, এই দরবারের মাহফিলের মাদ্রাসার মধ্যে এলমে বাতিন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এলমে জাহির মানে হলো যা শুনে যা মুখস্থ করে, আর এলমে বাতিন হলো যে এলেমটা ধারণ করে। এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে, এলমে, এই এলেমের নাম হলো এলমে বায়ান। এই এলেমের বাইরে আরো দুইটা এলেম আছে, ওই এলেমের নাম হলো এলমে তাসাব্বুর, এলমে তাসদিক।
এলমে তাসাব্বুর কাকে বলে? এলমে তাসাব্বুর হলো যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আমার সামনে কিন্তু অনেকে আয় না, হ্যাঁ, আমার বাইরের বাপ দেখলে বুঝে যায় হ্যাঁ কিছু একটা আছে। আর যদি বুঝালে তো কিছু নাই তাহলে কোন সময় ধরে ভানা ভানা করে লেলে, হ্যাঁ মনে আসেনি 15 বছর কারণ এসে অতুল কারণ আছি সুন্দর করে দিচ্ছেন তো দেখছেন শেষ ওয়াজটা ভেঙে যাবো, কারণ 40 মিনিট বয়ে রয়েছে, 25 মিনিট ওয়াজ হচ্ছে, 1 ঘন্টা গেছে কেন? বলছিলাম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এই এলেমের নাম হলো এলমে তাসাব্বুর, আর আরেকটা এলেমের নাম হলো এলমে তাসদিক। এলমে তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় এই কথাটা মিছা না, এই কথাটা 14 এলেমের সর্দার। এই জন্য আপনারা হাজার মানুষ আমার কথাগুলো লুপতেছেন, ওয়াজ শুনতেছেন, শতকরা 98 মানুষ ভাবতেছেন কথাগুলো সত্য। এই এলেমটার নাম হলো এলমে তাসদিক। কারণ আমি ঘর থেকে দেখা এসে ওয়াজ করি যেন আপনাদের হৃদয়ে জায়গা পায়, কারণ ওই এলেম না থাকলে পাবলিকের হৃদয়ে জায়গা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এরপরে এলেম হলো আরো 4 প্রকার। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। এলেম হলো আরো 4 প্রকার। এই এলেম যদি হাসিল করতে হয় কামাল্লা দরবারে যাইতে হবে। এই এলেম যদি হাসিল করতে হয় শাহপুর দরবারে যাইতে হবে। এই এলেম যদি হাসিল করতে হয় শ্রীকুট শরীফে যাইতে হবে। কারণ এই এলেমের নাম হলো একটা এলেম, এলেমের নাম হলো এলমে শরীয়ত। 2 নম্বর এলেমের নাম এলমে তরিকত। 3 নম্বর এলেমের নাম এলমে হাকিকত। 4 নম্বর এলেমের নাম এলমে মারিফত। গাছের বীজের নাম হলো শরীয়ত, গাছের নাম হলো তরিকত, গাছের ডালপালার নাম হলো হাকিকত, আর ওই গাছের ফলের নাম হলো মারিফত। ফল যদি খাইতে চাও শরীয়তের সারা লাগাও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমি তো কিছু জানি না, আমি এলমে জাহের বুঝি না, এলমে বাতিনও চিনি না, এলমুল বায়ানও চিনি না, এলমু তাসাব্বুর চিনি না, এলমে তাসদিক চিনি না। এরপরে আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা এলেম আছে মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, বারান্দায় যাওয়া লাগে না, খেদমতের দ্বারা ওই এলেমটা সিনায় চলে আসে। ওই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, ওই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও অর্জন করতে পারে। ওই এলেম ওই এলেমের নাম হলো এলমে লদুনি। এই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, খুব ভিতর ওয়াজ। আমি কতক্ষণ সুযোগ পাম আমি জানি না, এর লাগে আমি ঠেললে কইয়া জায়গা, কারণ কন্ডিশনটা বেশি ভালো না। প্রতিদিন আমার মাহফিল থেকে 2-3টা বাবা, আমি তো একটু হার্ডলি মানুষ, আমি তো নর্মালে ওয়াজ করতে পারি না যে কথা কয়ে যামোগা। আমার তো ভোকালে একটা টান আছে, এটা তো আমি দিতে পারতাছি না, কারণ এখন লাইনটা পাইতাছি না। হ্যাঁ বা কিতা করবো, লাইট মাট লাগাই এলা হিকান্ড করে লাইছে, বল্টি সার কুলাইতে পারতাছে না। যত বড় হুজুরি হোক, এখন হুজুর আসল খেলা দেখাই যাত না, মেসির পায়ে ইনজুরি। পাও যদি ভাঙ্গে জায়গা খেলবো তো ভালোই হোক, খেলতে পারবো। আমি প্রথম আইসেই বলছি যে মরিচা বাতিনি বন্ধ করতো, বন্ধ হয়েছিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা যতটা শুনেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, যতটুকু বলতেছে ততটুকু বুঝেননি তো। ওলি আল্লাহ হইতে গেলে রিক্সাওয়ালা ওলি হইতে পারো।
কোদালটা মাটি কাটি নৌলি হইতে পারবো, সিএনজি চালে নৌলি হইতে পারবো। কি লাগবো? দুইটা জিনিস লাগবো, একটা ইবাদত আর একটা মহব্বত। একটা ইবাদত আর একটা মহব্বত। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে আমার নবীর। সুবহানাল্লাহ। শুধুমাত্র জুলুস গিয়ে করলেই চলবো? একদিন জুলুস করলে নবী ভাই লাইবেন? নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। এরপরে যখন আপনি রাস্তায় রোদ্রে নাইমা যাইবেন, হাসরের মাঠে আল্লাহ আপনার মাথার উপরে আর সে আজিমের ছায়া দিয়ে দিবে। গভীর মনোযোগ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন, আমরা কি ইসলাম পাইয়া খুশি না বেজার? এখন ইসলাম ধর্ম পাইয়া কোন বেড়া যদি বলে বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এই খুশি কি একদিন না প্রতিদিন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাইলে আমরা বড় সৌভাগ্যবান, আমরা মায়ের পেট থেকে ওয়া ওয়া করে কান্দা দাঁড়াই আর বসছি, কথা শিখতে শিখতে আমরা ইসলাম বুঝে ফেলাইছি। কারণ আমার মা শোয়া শোয়া বলছে আল্লাহ আল্লাহ জিকির করো। আমার মা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ইসলাম পাই আমরা খুশি। এই খুশি করার কথা বলছেন কে? এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করতে হবে। তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন গাঞ্জা খাইতে পারে না, বাবার ব্যবসা করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদ করলে সমর্থন দিতে পারে না, সুদের ব্যবসা করতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মদ খাইতে পারে না, বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, ফেঞ্চি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করবে তারা চুরি করতে গেলে বলবে যে আমাকে কেউ দেখে না, একজন দেখে। হাত তুলে বলে তিনি কে? এই গাঞ্জুটারি বাবাখুর, ডাইলখুর, আর কিটা? আরে বিড়ি কোন না, বাদ দে, বিড়ি খাওয়া ঠিক আছে। একবার গেছে ত্রাণ দিতে গেছে, বর্দা চিরা দিছে, মুড়ি দিছে, এরপরে গুড় দিছে, পরে বেড়া ঘুরলে কইছে আলার পুতে বিড়িটা দিছে না। কারণ এটাও কম না, কারণ এই একটা তুফানের ভিতরে এটা পাইলো মোটামুটি আকিস পাইলো, মোটামুটি শরীরটা গরম থাকে, কথা ঠিক। এরপরে আমি কয়েকটা আমাদের দোয়াই দিছি, কিতা করুম যেটা খাইবো না, বাসক দে
যেটা খাইয়া বাস্তারে বাসক দে, এরপর আমি কয়া দিয়া যাই যেটা খাইলে শরীরের ক্ষতি হয় এটা না খাওয়াই ভালো। প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরও খায়। ধূমপান হৃদরোগ বাড়ায়, তারপরও খায়। বেড়াইতে কি তা করবো? এই বিড়ির ফ্যাক্টরির মালিক কি কইছে জানেননি? তোরার লাগে বিড়ি বানাইলাম, খাওয়াইতে খাওয়াইতে তোর কলজা ফিরে লেছি, আমার বিড়ি দিতে করছ না। যখন আমি তোদের চিকিৎসার লাগে হসপিটাল বানাইতাম গেছি, তখন আমার বিড়ি দিতে করছ। এটার নাম বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। এটা বাংলাদেশ। এখন কোনো কথা নাই, আর আস্তে আস্তে ঠিক হয়ে গেলে এরকম এটা সুন্দর দেশ, ঠিক না? তো আমি আশা করব সবাই মিল্লা জিল্লা দেশটারে সুন্দর করে সাজান। মানুষ মাইরেন না, মানুষ হত্যা মহাপাপ, মানুষ খুন করবেন না। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু যেই মা সন্তান হারায় সেই মার সন্তান আর ফিরে আসে না। কাহারও কথায় কি সমস্যা নাকি? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহফিল শুনতে আসছে, আমি মনে হচ্ছে ও কবি মাদ্রাসা ছাত্র আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আসো কাছে আসো আসো। ও তুমি কবির ওই? জি। আর না দেখি না কবি, ঠিক আছে পাগলা, পাগলা মিল্লা জিল্লা চল, মাজার টাজার ভাঙ্গিস না, তুই চলবো। কোনো কিছু হইলে আমরা কইবে, আমরা ঠিক করে দেবো। কোন জায়গার যদি কোনো অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। আচ্ছা, এই ওয়াজ গুলোকে আমি এখন করি নাকি আমি আগেও করছি? এটা কি নতুন ওয়াজ? বারবার সতর্ক করছি, যদি আপনারা দেখেন আপনারা বলবেন, কিন্তু আইন হাতে তুলে নিয়েন না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? এখন উলামায়ে কেরামদের একটা সোনালী যুগ, ঐক্যবদ্ধ হওয়ার একটা অপূর্ব যুগ, কথা কোন ঠিক কিনা? সবাই আসেন, সবাই আসেন, ঐক্যবদ্ধ হয়। মারহাবাগণ, খবরদার খবরদার, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা পবিত্র ঈদ মিলাদুন, একটু মোবাইল লাইটে জ্বালিয়ে খুশি হইতাম আর কি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা
হায়াতুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সেই কারণে আজি তোমারি পাক নাম সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী জবান খুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলে পাইলাম ফজল মানে হলো ইলম, আরেকটা তাফসিরে পাইলাম ফজল মানে হলো ইসলাম। এখন মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দর কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? এই কারার চরে সব কোরআন যদি গাট্টির মধ্যে ভইরা পানির মধ্যে বাসায় দেয়, কোরআনের জের জবর কোনো অসুবিধা হবে নি? কেন হবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারার চোর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, যেই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা? হাযা এবং যালিকার মধ্যে পার্থক্য কি? হাযা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর যালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে যালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, তোমার মতো নেতা, ফাতি নেতা, বাইটা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, শাইবাত চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষীদের ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। খোদা কি কসম, খোদার কসম করে বলি, যেই হৃদয়ে, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্র আলোকিত। কোরআন ছাড়া সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কথা বলে
এই জন্যে কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেদিকে, আমরা আছি সেদিকে, কোরআন হাদিস যেদিকে, আলেম ওলামা এক হও, এক হও, এক হও, এক হও, এক হও, এক হও, তাই সাহেব এক হও, এক হও, এক হও, আলেম ওলামা যেদিকে আমরা আছি সেদিকে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কোরআন আছে না নাই? আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই? এই জন্য এই ফজল মানি হলো কোরআন। ফজল মানি কি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। এই গজলে বইটা নিয়ে যাবেন, 40 টাকা থাকলে 50 টাকা দিয়া। মারহাবা মারহাবা গজলও আছে, মিলাদুন নবীর গজল আছে। এটা কামনে পরে কামো 50 টাকা নিয়ে যান ফুলাটা। এরপরে শুনেন, মাঝখানটা কথা বলতে গেলে ফেস লাগে। কই না, এটা তো হেরা হইতো বা অন্যরা। বাদ ঠেলা ঠেলি করো না, ঠেলা ঠেলি না, বাদ দো। আর ঠেলা ঠেলি করো না, বাদ দো। মারহাবাগন আর মারহাবাগন। বাবারে আমি বড় জ্বালার মধ্যে আছি। আমি যে এতক্ষণ চিল্লাইলাম, আমার নাকি কষ্ট হয়েছে? 40 মিনিট গরমে বই দিয়েছে আন্দারও। আন্দারপুরের মানুষ, আমি আন্দারগড়ের বাসিন্দা। কথাটা সত্য না মিথ্যা? ওইটা সুরদা কইলি তুই কইন আমি গান গাই গেছি গে। তোমরা আর বাম দিও না। মারহাবা জোরে কোন। এখন কোরআন আমরা চাই কি চাই না? এই পোলাপান মোবাইল বেশি টিপস, কিন্তু এই দেখ সবদি সাফা কিন্তু ভাঙে গেছে। খবরদার, সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের মক্তব্য পাঠাইতে হবে কি হবে না? দরকার আছে না নাই? এই জন্য কোরআন বড় পাওয়ারফুল। কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআন পাহাড় থরথর করে কেঁপেছে, অথচ এই কোরআন আমার নবীর, এই কোরআন আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এবার আসেন যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। সুবহানাল্লাহ। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وما أرسلناك إلا رحمة للعالمين. ঘোষণাকার আল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين. ঘোষণাকার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين.
তা আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো। তাহলে আমার নবী হলো রহমত, এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ। তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। তাহলে রহমত পাই আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? মোল্লার নাকি আল্লাহর? তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদ নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহ। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমেনার রেহেম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক, আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে করে মারহাবা। মিলাদ নাই আল্লাহর, মিলাদ নাই আল্লাহ। যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো। এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না, সে মুশরিক। বুঝার ভুল আছে। মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম আছে, নবীর জন্ম যদি বলে জন্মই নাই, তাহলে আল্লাহর তো জন্ম নাই, তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো। আমরা নাকি বাড়াইতে পারি নবী আল্লাহর উপরে নিয়ে, বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে। আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি না। নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মাকে সম্মান করি মা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে। এই সোজা কথা যারা বোঝে না, তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায়। আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তো ওই সলবা ভাঙ্গা করে দিব। আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায়, আমি বললে সারা দেশ কি হয়ে যায়। এই জন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন। এই জন্য বলছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো? এবার আসেন আর একটু সামনে যাই। মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ।